রয়েছে হচ্ছে এই পুরী রুফটপে, আমাদের হোটেলের রুফটপে, আর সামনে থেকে দারুণ ভিউটা। আর এই যেটা হচ্ছে তিনটে সিট বা দুটো সিট, 3-2 কম্বিনেশন, আর এক্সিকিউটিভ ক্লাসে হচ্ছে 2x2 কম্বিনেশন। এদিকে দুটো সিট, ওদিকে দুটো সিট, আর সিটগুলো একটু চওড়া থাকে এদিকে। এই যে আর কিছুই না, বাকি সব সেম থাকে। বন্দে ভারত চালু হয়েছে যে কোনো রুটে, মানে হাওড়া এনজেপি, হাওড়া পুরী, এই ট্রেনগুলো কিন্তু একদম ফুল প্যাকড, ঠিক আছে। এবং সব থেকে প্যাকড হওয়ার কারণ হচ্ছে কম সময়, আল্ট্রা লাক্সারি, এবং সার্ভিস খুব ভালো, খাওয়া দাওয়া মোটামুটি ওকে, ঠিক আছে, ভ্যালু ফর মানি বলা যেতে পারে, ঠিক আছে। তো এই জন্য এই ট্রেনগুলো কিন্তু মানে সবার প্রচুর পছন্দ থাকে আছে যারা ট্রাভেল করে। হ্যাঁ, একটা জিনিস কি, ভাড়া একটু বেশি, কিন্তু তোমরা যদি কম্পেয়ার করো আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের যা ফেয়ার, তার সাথে হচ্ছে থাইল্যান্ড, ব্যাংকক বা আদার্স কান্ট্রির যা USA, UK যা ট্রেন ফেয়ার, তার তুলনায় অনেকটা কিন্তু কম ইন্ডিয়া। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা কিন্তু সমুদ্র আরতি হয়, মানে রাতের দিকে সন্ধ্যে 6টার সময়তে, 6টা 5-10 নাগাদ কিন্তু সমুদ্র আরতি হয়। আজ হচ্ছে বিকেল 4:40, আর আমাদের দিয়ে গেল হচ্ছে বিকেলে স্ন্যাক্স। এই হচ্ছে একটা জুস, রিয়েলের জিনিস দেখলাম এখানে। বন্দে ভারতের যে আগে ক্যাব ভিউটা ছিল, যে ফার্স্ট কম্পার্টমেন্টে যেটা ক্যাবের ভিউ ছিল, যে ক্যাব ভিউটা দেখা যেত, সে ক্যাবের ভিউটা এখন বন্ধ করে দিয়েছে। আগে সেখানে গিয়ে ক্যাবের ভিউ দেখা যেত। আমি আর দুনি মিলে এখন স্কুটিতে ঘুরছি, ভালো লাগছে। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে পুরীতে আমাদের 3 নম্বর দিন, সকালবেলা, ডে 3। আজকে হচ্ছে তোমার শুক্রবার। অবশেষে আমরা বেরোলাম হচ্ছে এই হোটেল থেকে বেরোলাম, এখন চেক আউট করে বেরোলাম হচ্ছে বন্দে ভারত ধরবো। কালকে টিকিট তো কনফার্ম হয়নি আমাদের। বন্দে ভারত 1:50-এ বন্দে ভারত ধরে যাবো হচ্ছে আজকে আমরা হাওড়া। চলে এলাম পুরী স্টেশনে, যে কনস্ট্রাকশনের কাজ চলছে পুরী স্টেশনে। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি বন্দে ভারতে। পেছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। তো আজকে একটা সেপারেট ব্লগ হবে, পুরী টু হাওড়া এন্ড টু এন্ড জার্নি। চলো তোমাদের ট্রেনটা সামনে থেকে একবার দেখিয়ে দিই বন্দে ভারত। হচ্ছে বন্দে ভারতের একদম সামনে ফ্রন্ট, অ্যারোডাইনামিক যেহেতু ডিজাইন, ওই জন্য সুপারফাস্ট। একমাত্র বন্দে ভারতই 6.5 ঘন্টার মধ্যে আমাদের হাওড়া ঢুকিয়ে দিচ্ছে, 6 ঘন্টা 30 মিনিটের মধ্যে। দুর্দান্ত কমফোর্টেবল। এবার শুধু দেখতে হবে, আমি আগে ট্রাভেল করেছি, প্রথম জার্নি করেছি খড়গপুর থেকে হাওড়া অবধি। এবার আজ দেখবো এন্ড টু এন্ড জার্নি করে কত কি সার্ভিস, এখনো পরিষ্কার সেরমভাবে, ক্লিন আছে কিনা সেরমভাবে, তো সেটাই তোমাদের দেখার বিষয়। ছোট করে একটু বন্দে ভারতের ক্যাবটা দেখিয়ে দিই তোমাদের, এখনো যেহেতু কেউ ওঠেনি ক্যাবের ভেতরে এখনো। এই যে বন্দে ভারতের ক্যাবের ভেতরটা, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে ট্রেন চালায়। টোটাল বন্দে ভারতে 16টা কোচ আছে। ওটা হচ্ছে C14, 12টা হচ্ছে সিসি, আর 2টো হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস আছে। 2023 সালে যবে থেকে ওপেন হয়েছে তবে থেকে কিন্তু একদম ট্রেন কিন্তু মেনটেন আছে এখন অবধি, টিল নাও যা দেখলাম এখন অবধি। তো আমার হচ্ছে C11, আমার C11 হচ্ছে এইটা, C12 C11, ওইটা হচ্ছে C11। হাওড়াতে নেমে আমাদের সুবিধা হবে, হাওড়াতে নেমে আর দৌড়াদৌড়ি করতে হবে না। অ্যাকচুয়ালি সিসি আর এক্সিকিউটিভ ক্লাসের ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে 3x2 কম্বিনেশন, হচ্ছে 2x2 কম্বিনেশন, একই জিনিস, আলাদা কিছু নেই, এটা সেম জিনিস। এই যেটা হচ্ছে 3টে সিট বা দুটো সিট, 3-2 কম্বিনেশন, আর এক্সিকিউটিভ ক্লাসে হচ্ছে 2x2 কম্বিনেশন। এদিকে দুটো সিট, ওদিকে দুটো সিট, আর সিটগুলো একটু চওড়া থাকে এদিকে। এই যে আর কিছুই না, বাকি সব সেম থাকে।
ভালো। এটা মনে হয় পুরী জলেশ্বর মেমু কিনা কে জানে, পুরী জলেশ্বর মেমু না এটা। বললাম পুরী জলেশ্বর মেমু একদম। যে কোনো ডিভিশনের বন্দে ভারত এখন হচ্ছে হাই প্রায়োরিটি গাড়ি, যে কোনো ডিভিশনের বন্দে ভারত এখন হাই প্রায়োরিটি গাড়ি। এখন প্রতিটা গ্লাস পৌঁছা হচ্ছে একদম শুরু থেকে শেষ অবধি, উইন্ডো গ্লাস। অ্যানাউন্সমেন্ট করে দিল, গেট বন্ধ হচ্ছে, এই যে লাইটটা ব্লিঙ্ক করছে, গেট বন্ধ হয়ে গেল। তো এখানে হচ্ছে দাদারা সমস্ত খাবার রেডি করছে, বিকেলে স্ন্যাক্স টিফিন সব রেডি করছে দাদারা বিকেলের জন্য এখানে। আর এই হট কেস, হট বাফার কেস সবই এখানে আছে। এই যে দুর্গা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। ট্রেন ছেড়ে দিল, সুন্দর একদম। টাটা পুরী, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, খুব শিগগিরই। এখন যে কোনো ডিভিশনে বন্দে ভারত যেহেতু হাই প্রায়োরিটি গাড়ি, একদম সবসময় অন ডট টাইমে ছাড়বে, পুরো একদম ডট টাইম 1:50। क्रॉस করছে সাক্ষী গোপাল। বাথরুমে গেলে ফ্লাশ করে সবুজ লাইট নিচে জল দেবে না, নিচে টয়লেট করবে না। বাথরুমে যদি কোনো প্রবলেম থাকে আমাদের বলবেন, তো সলভ করার জন্য আমরা আছি। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। পুরী থেকে 43 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে খুর্দা রোড জাংশনে। এখন জাস্ট 5 মিনিট ডিলে আছে ট্রেন। আর এই যে আমাদের লাঞ্চ দিয়েছিল চিকেন। খাওয়া দাওয়া বেশ ভালো, খাওয়া হয়ে গেছে যদিও এখন আইসক্রিম খাচ্ছি। খাওয়া দাওয়া বেশ ভালো, টয়লেট পুরো নিট অ্যান্ড ক্লিন, এয়ার ফ্রেশনার দেওয়া আছে, সুন্দর সবকিছু কাজ করছে। জলও আছে, আর মিরারও সুপার ক্লিন মিরার। হ্যান্ড ওয়াশও আছে এখানে পুরো। হচ্ছে ভুবনেশ্বর, এখান থেকে ভুবনেশ্বর 23-23 কিলোমিটার। আর লাঞ্চ আমাদের হয়ে গেল। খুর্দা রোড থেকে যারা উঠবেন তারা কিন্তু লাঞ্চ পাবেন, এটা কিন্তু মাত্র আমি জিজ্ঞেস করলাম দাদাকে, বললে হ্যাঁ যারা খুর্দা রোড থেকে উঠবে এবং ভুবনেশ্বর লাস্ট, ভুবনেশ্বর থেকে উঠলে কিন্তু লাঞ্চ আপনারা পাবেন লাস্ট, তারপরে কিন্তু লাঞ্চ, তারপর কিন্তু স্ন্যাক্সের টাইম হয়ে যাবে। ভুবনেশ্বর থেকে স্ন্যাক্স উঠবে এবং খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। আমি চিকেন পেয়েছিলাম, যে সবজি শুকনো সবজি যেটা ছিল, প্লাস ডাল ভাত, সাফিসিয়েন্ট কোয়ান্টিটি এবং ভালো সার্ভিস কিন্তু এদের এখানে বলতে পারো। যারা ক্যাটারিং স্টাফ আছে এদের সার্ভিস কিন্তু খুব ভালো এদের এখানে, এবং আইসক্রিম দই সব কিন্তু ফ্রেশ একদম। চলো খুর্দারের পরে ভুবনেশ্বর ঢুকবে, ভুবনেশ্বরে নামবো, তখন দেখা হচ্ছে। পুরী থেকে ছাড়ার পরবর্তী স্টপ হচ্ছে খুর্দা রোড। খুর্দা রোডের পর হচ্ছে ভুবনেশ্বর, ভুবনেশ্বরের পর হচ্ছে কটক, কটকের পর হচ্ছে ভদ্রক, তারপর বালাসোর, বালাসোরের পর হচ্ছে খড়গপুর, তারপরে হচ্ছে আমাদের হাওড়া। এই হচ্ছে নর্মাল স্টপেজ, যেরকম বাকি সমস্ত ট্রেনের থাকে সেরকমই স্টপেজ। এক্সেস মানে আহামরি স্টপেজ। এবং যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে একটা এক্সেলারেশন থেকে অ্যারোডাইনামিক হওয়ার জন্য এক্সেলারেশন খুব ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্পিড মানে টাইম কিন্তু খুব কম, মানে 2 মিনিট করে স্টপেজ যে কোনো জায়গাতে। অন্যান্য ট্রেনে 5-7 মিনিট করে থাকে। আর যেহেতু বন্ধ হয় এখন যে কোনো ডিভিশনে হাই প্রায়োরিটি ট্রেন, যে কোনো ডিভিশনের, সেই সাউথ ইস্টার্ন, নর্দার্ন, ইস্টার্ন, সাউথ ওয়েস্ট ডিভিশন, যে কোনো ডিভিশনে সুপারফাস্ট ট্রেন, তো তাই এর এক্সেলারেশন বা এর ট্র্যাকে
সামনের 5টা স্টেশন এবং পেছনের 5টা স্টেশনে কোনো ট্রেন থাকে না। তো ওই জন্য এর স্পিড সুপারফাস্ট একদম, মানে এটা আমাদের ট্রেন ছাড়ার পরে একদম সুপারফাস্ট স্টেশন, প্রায় 60 পার আওয়ার অলরেডি উঠে গেছে, আমি দেখাচ্ছি একটু পরে। তো এরপর হচ্ছে খুর্দা রোড। তো পুরী থেকে 65 কিলোমিটার ক্রস করে আমরা এখন এসে পৌঁছলাম ভুবনেশ্বরে। 9 মিনিট ট্রেন লেট আছে, 2:45 ঢোকা কথা, 2:52 ট্রেন ঢুকেছে, 2:52 ট্রেন ঢুকেছে। ট্রেন মোটামুটি ঠিক টাইমে আছে, স্পিডে ঠিকঠাকই আছে। ফলকনামা সুপারফাস্ট এক্সপ্রেস কটক ছেড়ে দিল। পরবর্তী স্টপ হচ্ছে যাজপুর। যাজপুর টাইম হচ্ছে 4:20 কিছু খাইনি। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. to 160 কিলোমিটার পুরী থেকে 3 মিনিট ডিলে অনলি। যাজপুর জিনিস দেখলাম এখানে বন্দে ভারতের যে আগে ক্যাব ভিউটা ছিল, যে ফার্স্ট কম্পার্টমেন্টে যেটা ক্যাবের ভিউ ছিল, যে ক্যাব ভিউটা দেখা যেত, সে ক্যাবের ভিউটা এখন বন্ধ করে দিচ্ছে। আগে সেখানে গিয়ে ক্যাবের ভিউ দেখা যেত। বিকেল 4:40 আর আমাদের দিয়ে গেল হচ্ছে বিকেলে স্ন্যাক্স। এই হচ্ছে একটা জুস রিয়েলের, যদিও ব্র্যান্ড প্রমোশন নয়। এই একটা খাস্তা কচুরি, বেশ গরম আছে। আর হচ্ছে ক্যারামেল পপকর্ন, এটা খেতে বেশ ভালো, এটা কিন্তু প্রচণ্ড মিষ্টি এটা। আর হচ্ছে যে ডায়েট চূড়া মিক্সচার, হচ্ছে জিঞ্জার টি, এটা হচ্ছে টমেটো কেচাপ। যদি এখন এটা খাওয়ানো আমার পেটে জায়গা নেই এখন খাওয়ার। লাঞ্চ কিছুক্ষণ আগে করেছি। এই যে কফি স্যাচেটটা দিয়েছে, প্রিমিক্স কফিটা বানালাম, জঘন্য খেতে কফিটা পুরো একদম। আমি চা খেতে ভালো লাগে না বলে কফিটা নিলাম, কিন্তু একদম জঘন্য খেতে কফিটা। আর জিঞ্জার টিটাও সেম, একদম পুরো জঘন্য খেতে জিঞ্জার টিটা একদম। তো পুরী থেকে 206 কিলোমিটার অলরেডি ক্রস করে আমাদের ট্রেন চলানো হচ্ছে এখন ভদ্রকে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে বালেশ্বর, সিগন্যাল হয়ে গেছে। তো পুরী থেকে 268 কিলোমিটার ক্রস করে আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে বালেশ্বর। বালেশ্বরের স্টেশন কোড হচ্ছে BLS, আর এটা হচ্ছে উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমাদের ট্রেনের এখানে ঢোকা 5:08 আর এখন বাজে 5:21। ধরো 11-12 মিনিট ট্রেন ডিলে আছে এখানে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকেছে হচ্ছে আমাদের বালেশ্বরে বন্দে ভারত। তো আশা করছি খড়গপুরে পরবর্তী সময় হচ্ছে খড়গপুর, আশা করছি সেখানে মেকআপ হয়ে যাবে। আর ট্রেন মাইলেজ 125-130-এ এই স্পিডে টানছে, তার ম্যাক্স।
ज्यादा ठंडा हो रहा है। टोटल एसी कंट्रोल नहीं होगा। टोटल नहीं हुआ क्या करूं? ठीक है सर। ओके আর আমি তো এসি সার্ভিস আছে বলবো। বন্দে ভারতে কারেন্ট চলে গেছে, লাইট অফ হয়ে গেছে বন্দে ভারতে, সব কোনো লাইট নেই। তো হাওড়া পুরী থেকে 384 কিলোমিটার কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছলাম খড়গপুর। খড়গপুরে এসে পৌঁছেছে 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। এসে 6:40 এখানে ঢোকার কথা ছিল, আর ট্রেন এসে পৌঁছেছে এখানে জাস্ট ওই 4-5 মিনিট ডিলে 6:47। আর ওই যে হচ্ছে ট্রেনের ইঞ্জিন সামনে। আমরা আছি 1, 2, 3 নম্বর কোচে আমরা আছি এখানে। আশা করছি, দেখাচ্ছে তো বন্দে ভারত যে সময় ঢুকবে দেখাচ্ছে, হাওড়া দেখাচ্ছে 8:07 ঢুকে যাবে। টাইম হচ্ছে 8:30, 8:07 ঢুকবে দেখাচ্ছে। যদি সেটা হয় তাহলে তো রেকর্ড হয়ে যাবে বন্দে ভারতের। এটা মানে 8:07 কোনোদিন ঢোকেনি ট্রেন। তো লেটস সি। আর এদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে মেমু। এটা কোন মেমু জানি না। এটা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো এবারে নেমলাম। বন্দে ভারত একদম রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে, 8:20 পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। বর্ধমান লোকাল ধরবো, উঠে বাকি কথা বলছি। ট্রেনে এখন দৌড়াতে হবে। এখন বাজে হচ্ছে সময় 9:50। ট্রেন এখন ঢুকলেছে চুচুড়া। যাক, বর্ধমান লোকালটা পেয়ে গেছি, ভালো। নাহলে আবার গাড়ি করে আসতে হতো বেকার বেকার ফালতু। তো 10:05 টাইম। একটু নেবে তাড়াহুড়ো করতে হলো একটুখানি, জানি।